একটি প্রচলিত হাইওয়ে মিথ যা উত্তরবঙ্গের ড্রাইভারদের মুখে মুখে ফেরে। রক্তহীন করা সেই রাত, নাটোর বনপাড়া মহাসড়ক। তারিখ 21শে ডিসেম্বর 2018, বছরের দীর্ঘতম রাত। সময় রাত 3:03। স্থান নাটোর বনপাড়া হাইওয়ের একটি কালভার্টের ওপর। ভুক্তভোগী ট্রাক চালক জহির এবং তার খালাসি রতন। শুরুটা যেখানে, বাইরে হাড় কাঁপানো শীত, তাপমাত্রা তখন 9 ডিগ্রির নিচে। ঘন কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। জহির সাহেব তার বড় ট্রাকটি নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। হঠাৎ কালভার্টের কাছে আসতেই হেডলাইটের আলোয় দেখলেন রাস্তার ঠিক মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়ে। পরনে ছিঁড়ে যাওয়া একটা লাল কামিজ, এক হাত দিয়ে সে মরিয়া হয়ে গাড়ি থামানোর ইশারা করছে। গা শিউরে ওঠা সেই মুহূর্ত। জহির সাহেব কষে ব্রেক ধরলেন। গাড়ি থামার পর তিনি লক্ষ্য করলেন মেয়েটির কোনো ছায়া রাস্তায় পড়ছে না। রতন খালাসি জানালার কাঁচ নামিয়ে চিৎকার করে জিজ্ঞেস করল, কি হয়েছে আপা? এত রাতে এখানে কি করেন? মেয়েটি কোনো কথা বলল না, শুধু তার ডান হাত দিয়ে সামনের অন্ধকার রাস্তার দিকে ইশারা করল। তার হাতটা ছিল অস্বাভাবিক লম্বা এবং ফ্যাকাসে সাদা। জহির সাহেব টর্চ জ্বালিয়ে নিচে নামার চেষ্টা করতেই রতন তার হাত চেপে ধরল। রতনের মুখ তখন ভয়ে নীল হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, ওস্তাদ, আয়নায় তাকান। ভয়ানক দৃশ্য। জহির সাহেব যখন সাইড মিরর বা পাশের আয়নায় তাকালেন, তার কলিজা শুকিয়ে গেল। আয়নায় দেখা যাচ্ছে গাড়ির সামনে কেউ নেই, রাস্তা একদম ফাঁকা। কিন্তু সামনে তাকালে দেখা যাচ্ছে সেই মেয়েটি এখনো দাঁড়িয়ে ইশারা করছে। অর্থাৎ বাস্তব চোখে দেখা গেলেও আয়নায় তার কোনো অস্তিত্ব নেই। হঠাৎ মেয়েটি ট্রাকের উইন্ডশিল্ডের সামনের কাঁচ দিকে এগিয়ে এল। তার মুখটা যখন কাঁচের একদম কাছে, জহির দেখলেন মেয়েটির চোখের মণি নেই, পুরো চোখটাই কুচকুচে কালো। সে তার নখ দিয়ে কাঁচে একটা শব্দ করল, ক্যাচ চচ। ঠিক সেই মুহূর্তে জহির সাহেব আর দেরি না করে ফুল স্পিডে ট্রাক চালিয়ে দিলেন। শেষ পরিণতি। পরদিন সকালে তারা জানতে পারেন ঠিক ওই কালভার্টের নিচে আগের রাতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েছিল এবং ড্রাইভার মারা গিয়েছিল। জহির সাহেব আজও ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আয়না থেকে চোখ সরান না। সেই ক্যাচচচ শব্দটা যারা যারা এখনো আমাদের ভিডিও দেখো কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার কোনটি করো না, তাদেরকে বলছি তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করলে কি তোমাদের আঙুল নষ্ট হয়ে যাবে, তোমাদের অনেক বড় লস হয়ে যাবে। প্লিজ ভাই, একটা লাইক, কমেন্ট, শেয়ার করো আর ফলো দিয়ে আমাদের পাশে থাকো। তোমরা আমাদের গল্প দেখবে, তোমাদের কোনো গল্প খারাপ লাগে বা ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের কি কি ধরনের গল্প ভালো লাগে সেটা আমাকে জানাবে। আমি তোমাদের মতামতে গল্প বানাতে পারবো। বলছি, একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকো। তোমাদের একটা ফলো আমাদের আরো ভিডিও বানাতে মোটিভেট করে। ধন্যবাদ।